আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আসলে একটা বিষয় আলোচনা করব। আলোচনার বিষয়টা হলো লিটন দাসের অল অফ ফর্ম বা লিটন দাসের ব্যাটিংয়ের কি সমস্যা? আমি যতটুকু দেখছি বা যতটুকু দেখে এনালাইজ করলাম, আসলে লিটন দাসের ব্যাটিংয়ের সমস্যাটা কি ওটা নিয়ে আমি কিছুটা আলোচনা করব। আমি যতটুকু ক্রিকেট বিষয় বুঝি বা লিটন দাসের যে জায়গায় আমি দুর্বলতা দেখতেছি, আসলে আমি ওই কথাটাই বলতেছি। লিটন দাসের আসলে সমস্যা কোথায়। আর আর আমার ভিডিওগুলো নিয়ে ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার পেজের সাথে থাকবেন। দয়া করে আমার ভিডিওতে অন্তত একটা লাইক বা একটা কমেন্ট করে যাবেন বা একটা মন্তব্য করে যাবেন লিটনের বিষয়ে। যাই হোক, আমি লিটনের মূল সমস্যায় আছি। আসলে লিটনের ব্যাটিংয়ে কি সমস্যা, এটা লিটনই আসলে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি বুঝে। আমি মনে করি লিটন যদি তার ব্যাটিং সমস্যাটা কি প্রতি কটা ম্যাচের ভিডিও অ্যানালাইজ লিটন দেখে, তাইলে হয়তো লিটনের যে ব্যাটিংয়ের যে মূল সমস্যাটা সেটা লিটনেই হয়তো ধরতে পারে। আর যে জায়গায় লিটনের দুর্বলতা, লিটন ওইটা দেখা ওই দুর্বলতার কাটানোর জন্য যে দুর্বল জায়গাটা আছে ওই দুর্বল জায়গাটায় সে আহ, চেষ্টা করা বা প্র্যাকটিস করা, যে আমার এই জায়গায় দুর্বল আছে আমি এই চেষ্টাটা করি। বা আমি মনে করি সবচেয়ে সবার আগে মনে করি লিটনের তার প্রত্যেকটা ম্যাচের ব্যাটিং অ্যানালাইজ দেখা উচিত। তার ব্যাটিংয়ে যে ভিডিও ফুটেজটা থাকে, যে সে যতক্ষণই ব্যাটিংয়ে থাকে সে বেশিক্ষণ থাকতে পারে না, এটা শিওর। সে হয়তো 10 বল 5 বল খেলে আউট হয়ে যায় বা এমনই খেলে। তারপর আমি মনে করি 10 বল 5 বল যেটাই খেলে, যে বলটা লিটন দাস আসলে আউট হয়, আমি মনে করি ওই বলটা লিটন দাসের বারবার দেখা উচিত যে আমি কিভাবে আউট হইতেছি, যে আসলে আমার আউট হওয়ার কারণটা কি, আমি আমি কি এটা দুর্বল, আমি এই বলে দুর্বল। তাই ওটা আগে ওর বোঝা উচিত, আর বুঝা তারপরে ওই বিষয়ে ওর আমি মনে করি ভালোভাবে প্র্যাকটিস করা উচিত, বেশি বেশি প্র্যাকটিস করা উচিত ওইটা নিয়ে। যেমন লিটনের একটা দুর্বলতা কি আমি বলি, লিটনের মেন দুর্বলতা হলো লিটন যে শট মনে করেন একবার খেলবো, ওই শটে যদি লিটন ব্যর্থ হয়, ওই শটটা সে বারবার চেষ্টা করব, ওইটা সফল হওয়ার জন্য না। এটা বারবার চেষ্টা করার কি দরকার আছে আমি জানি না। আরো অনেক শট আছে, সে ওই ওই বলটা যদি ওই শটে যদি সে ফেল করে, একবার জায়গায় দুইবার ট্রাই করলো, এখন দেখতেছে ওই বলটা তার ব্যাটে বল হইতেছে না, তাহলে সে অন্য কিছু ট্রাই করুক। সে আমি ইদানিং দেখতেছি লিটন দাস লেগ সাইডে খেলার জন্য যে চেষ্টা করে, লেগ সাইডে আপনি পুল শট খেলার জন্য বা হুক শট খেলার জন্য চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা সফল হয় না। কিন্তু সে তার চেষ্টা চালাই যায়। ওই কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার, এরকম একটা ব্যাপার হলো লিটন দাস চেষ্টা করতেছে, এইভাবে চেষ্টা করতেছে, একবার না পারিলে দেখো শতবার, এরকমই করতেছে লিটন। কিন্তু যদি শতবারে, যদি ম্যাচে তো আর তুমি শতবার সুযোগ পাওয়া যাবে না, ম্যাচে হয়তো দু একবারে সুযোগ পাওয়া যাবে। আর ম্যাচে একটা বল যদি আপনার খারাপ হয়, ওই এক বলে আপনি আউট হয়ে যাবেন। কিন্তু শত বল আপনি শত বলে সুযোগ পাইবেন না, শতবার আউট হবেন না, ম্যাচে একবারে আউট হবেন। তাই আমার উচিত লিটন দাসের তার ভুলগুলো ধরে লিটন দাসের ঠিক করা উচিত। আর লিটন দাসের যে এক শট বারবার খেলা, ব্যর্থ হওয়ার পর ওইটা বারবার খেলা, ওইটা পরিত্যাগ করতে হইব বা অন্য কিছু ট্রাই করতে হইব। তার সিঙ্গেল ট্রাই করুক। সে যদি ওই বলটা হুক ভালো না হয় বা লেগ লেগ সাইডে সে বড় বাউন্ডারি মারতেছে যদি না হয়, সে অন্তত লেগ সাইডে গ্লান্স করুক, গ্লান্স করে অন্তত একটা দুইটা রান বের করুক। হয়তো তার ডট বল হইতেছে না, তার ডট বল ওই যে ওই বলটা চেষ্টা করতেছে, ডট বল হইতেছে, প্যাডে লাগতেছে, পায়ে লাগতেছে, মাঝে মাঝে পোতা বেশিও লাগতেছে, বা এটা সরি এটা ভুল, খারাপ কিছু বলে এলাম, লাগতেছে। কিন্তু আমি মনে করি ওইগুলা তার পরিহার করা উচিত। একাধিক আহ একই শট একাধিকবার ব্যর্থ হওয়ার পরও ওইটা খেলা পরিত্যাগ করে তার নতুন কিছু ট্রাই করা উচিত। যা ওইটা আমি পারতাছি না, এটা পারা হইতেছে না আমার, আমি অন্যরা ট্রাই করি। যেমন হ্যাঁ, লেগ সাইডে একটু আগে ভালো ছিল, এখন তার দুর্বলতা আছে। এখন ওই দুর্বলতারে তার কাটায় ওঠার জন্য যথেষ্ট প্র্যাকটিস করা উচিত, যথেষ্ট লেগ সাইডে বল খেলা উচিত। বা সে যেই আপনার নেটে খেলে, নেটে সে লেগ বলে ভালো খেলার জন্য সে প্র্যাকটিস করুক, অনেক বল খেলুক, তাইলে হয়তো তার অভ্যাস হইব, তা পারবো। কিন্তু এই প্র্যাকটিসটা তার মাঠে এসে করা আমি মনে করি না। মাঠে তো আপনি বললাম না, একবারে সুযোগ পাইবেন, ওই একবার যদি আপনি আউট হয়ে যান তাহলে আর দ্বিতীয়বার আর ওই সুযোগটা থাকবে না। তাই আপনি যথেষ্ট নেটে আপনার দুর্বলতা যে 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 জায়গায় আছে, ওই যে জায়গায় আপনার নেটে কাজ করতে হইব। নেটে যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন তাইলে হয়তো আপনি ভালো করার সম্ভাবনা আছে। যাই হোক, আমরা চাই লিটন দাস ফর্মে আসুক। লিটন দাস ফর্মে আসলে বাংলাদেশের
বাংলাদেশের ফর্মে আসবে আমি মনে করি। লিটন দাস ভালো করলে বাংলাদেশের ভালো করব। আর লিটন দাস আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, একজন টেকনিক্যাল ভালো একজন খেলোয়াড়। আসলে তার এইভাবে ব্যাটিং এতটা খারাপ হইতেছে দিনে দিনে, বা এটা আমাদের দেখতেও দৃষ্টিকটু লাগতেছে। তাই আমরা আশা করি লিটন দাস ভালো কিছু করুক। এই বিশ্বকাপে যে কটা ম্যাচ গেছে তো গেছে, এখন ভবিষ্যতে যে কটা ম্যাচ আছে তারা ভালো করুক। কালকে ঈদের দিন বাংলাদেশের খেলা আছে, আমরা দোয়া করি ঈদের দিনে যাতে লিটন দাস আহ, নতুন করে আবার নতুন রূপে ফিরে আসে। যাই হোক, আমার ভিডিও যাদের ভালো লাগে তারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর লিটন দাসের কি কি সমস্যা আছে আপনাদের কাছে আপনারাও কমেন্টে বলতে পারেন, যে লিটন দাসের সমস্যার ব্যাপারে আপনিও বলতে পারেন। যে ভালো থাকবেন, খোদা হাফেজ।